মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি। ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছে শহর। স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টার দিকে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার ওপর ব্যাপক হামলা চালায়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই হামলার বিষয়টি স্বীকার করে বলেন, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত হানা হয়েছে, আর এই হামলা অনির্দিষ্টকাল চলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রাজধানীর তেহরানে বেশ কয়েকটি আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুদের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এছাড়াও তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড এর প্রধান কমান্ডার হোসেইন সালামি। তিনি ছিলেন ১৯৮০ সালের ইরান ও ইরাক যুদ্ধ থেকে সক্রিয়ভাবে যুক্ত। তার নেতৃত্বেই গত বছর ইরান প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালায়। ইসরায়েলের এই আক্রমণে নিহত হয়েছেন ইরানের পরমাণু কর্মসূচির সাথে যুক্ত শীর্ষ ২ বিজ্ঞানী। তারা হলেন ফেরেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহেদি তেহরানচি। তেল আবিবে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন, খুব তাড়াতাড়ি ইরান পাল্টা হামলা চালাতে পারে। বিশ্বব্যাপী এই ঘটনায় তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও ইরানের এই সংঘাত মধ্যপ্রাচ্যের শান্তি পরিস্থিতিকে গভীর অনিশ্চয়তায় ফেলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরানে ইসরায়েল হামলা চালানোর পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আজ রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফাভাবে সামরিক পদক্ষেপ নিয়েছে। ইরানের বিরুদ্ধে এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা প্রদান করা এখন আমাদের শীর্ষ অগ্রাধিকার। তিনি আরও বলেন, ইসরায়েল আমাদের জানিয়েছে যে তারা আত্মরক্ষার্থে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন ইতোমধ্যে আমাদের সেনাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি আমরা আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সবশেষে সতর্ক করে বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, ইরান যেন যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কোনো মার্কিন নাগরিককে লক্ষ্য না করে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র চায় না ইসরায়েল ইরানে কোনো হামলা করুক। যতক্ষণ পর্যন্ত একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, ততক্ষণ আমি চাই না ইসরায়েল সেখানে ঢুকে যাক, বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সতর্ক করে আরও বলেন, এই মুহূর্তে হামলা হলে তা আলোচনার সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প তখন এটি স্বীকার করেন যে হামলার বিষয়টি খুব কাছাকাছি চলে এসেছে। আন্তর্জাতিক ও জরুরি খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট জেন নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।